তো এখন বাজে পাক্কা 12:10। তো মানে আমার ভিডিও তো কমপ্লিট, আপনারা তো শুনলেন চিনির মাম্মার কাছে আজকে যে ফ্রাইড রাইস। তো যাই হোক, আমি এত কথায় আসছি না, মানে সবে ঘুমোতে গেছি। আমি কমেন্ট পড়ি ঘুমোতে যাওয়ার আগে, তো কমেন্টগুলো পড়ছিলাম, হঠাৎ একটা দাদা ভাই হোক, কাকা হোক, জ্যাঠা হোক, আই ডোন্ট নো, আমি জানি না, যাই হোক নামটা বলে দিচ্ছি, রিপন রয়। আমি কমেন্টটা ডিলিট করছি না, এটা আমি কিন্তু ভিডিওর আগেই আপনাদেরকে দিচ্ছি। আমাদেরকে নিয়ে কথাবার্তা হলে কোনো অসুবিধা ছিল না। আপনারা, আমি কমেন্ট এখানে ক্লিয়ার বলছি না, আপনারা গিয়ে দেখে আসবেন। নামটা আবারও বলছি, রিপন রয়। তো উনি একটা চিনিকে নিয়ে কথা বলেছে, মেয়েকে যা ড্যাশ ড্যাশ বানিয়েছো আর কি বলবো। তো মেয়েকে যা, আপনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন, তা আপনি কি দিয়ে তৈরি, আপনাকে কোন শিক্ষায় শিক্ষিত করেছে বা আপনাকে পৃথিবীর আলো কে দেখিয়েছে, তাই আমি ভাবছি আপনি এইভাবে কথা বলছেন, বা আপনাকে কিভাবে মানুষ করিয়েছে তা আমি জানি না। কেন আপনি যে ল্যাঙ্গুয়েজটা করেছেন ওটা বাচ্চা মেয়েটাকেই ডাইরেক্ট গালাগালি দিচ্ছেন। আর আপনি নিশ্চয়ই মেয়ের বয়সটা দেখে কথাবার্তাগুলো ভেবে চিনতে বলছেন। তো বয়সটা দেখুন, একদম কিন্তু শিশু, একদম। ওর এখন বয়স সেরকম কিছু নেই। আপনি যে কথাবার্তাগুলো বলছেন ভেবে বলছেন, তো একটা বড় মানুষকে বললে তাও মানানসই, কিন্তু ওকে যে আপনি যে ল্যাঙ্গুয়েজটা বলেছেন ওটা কিন্তু মানানসই নয়। এটা আমি নয়, আমার ভালোবাসার মানুষরাই আপনাকে রিপ্লাই দেবে। তো জ্যাঠা কাকা দাদা যাই হোক না কেন, আমার কোনো ব্যাপার নয়, তাতে আমার কোনো ম্যাটার করে না। যেহেতু ব্যাপারটা আমার মেয়ের নিয়ে এসছে, তো আমাদের নিয়ে এলে আমরা এতটা গায়ে লাগাই না, কিন্তু আমার মেয়ের ব্যাপারে এসছে। তো দাদা একটাই কথা বলছি, আমার মেয়ে কি সেটা আমি জানি, আপনি নয়। আপনাকে জাস্ট 5 মিনিট 10 মিনিট ভিডিওতেই দেখছেন, আদার্স কিছু না। আপনি কিন্তু জানেন না এটা। খালি আমার যে চিনির কতজন ফ্যান ফলোয়িং, আমার চিনিকে যে কতজন ভালোবাসে, সেটা আপনি আমার কমেন্ট দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা কমেন্টেই কিন্তু চিনির কমেন্ট, সবাই পজিটিভ কমেন্ট করেছে চিনিকে নিয়ে। তা আপনার যে এত নেগেটিভ ভাবনা চিন্তা, সেটা তো আমি জানতাম না। আপনি দেখার দরকার নেই আমার ভিডিও, কোনো ব্যাপার নয়, সেটা কোনো প্রবলেম নেই। একজন না দেখলে আমার ভিডিও ইফেক্ট হবে তা নয়। কথাটা হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে, ওই জন্যই আমি আপনাকে রিপ্লাই দিতে এলাম। আর একটা কথা, আমার যে ফ্যান ফলোয়িং যারা আমাদেরকে ভালোবাসেন বা আমার চিনিকে ভালোবাসেন, বিশেষ করে আমার চিনিকে যারা ভালোবাসেন, এখন খালি আমাদের চিনি নয়, আপনাদেরও সবার ভালোবাসার মানুষও চিনি বুড়ি। তো চিনি বুড়িকে যে কমেন্টটা করেছি, আপনারা একবার দেখে আসবেন। আমি কমেন্টটা ডিলিট করছি না, আপনারা একবার দেখে আসবেন। উনি যে ল্যাঙ্গুয়েজটা করেছে সেটা আমাকে করেনি, উনি আমার মেয়েটাকেই করেছে। তো বলছি দাদা ভাই এত সম্মান দেওয়ার কোনো দরকার নেই। তো আপনার বলাতে কিছু যায় আসে না। আর আরেকটা কথা, আমার মেয়েকে আমি কেমন তৈরি করবো সেটা আমার যথেষ্ট ব্যক্তিগত ব্যাপার। এরপর হ্যাঁ, আমার মেয়েকে যারা ভালোবাসে ওনারা ভালোই সিদ্ধান্ত দেয়, ভালো কমেন্ট করে বলে যে এই করো ওই করো। ওনাদের ভালোবাসাটা আবার আলাদা, ওনাদের কথা শুনতে আমি বাধ্য, কেন ওনারা ভালো চেয়ে ভালো কথাগুলো বলে। আপনার যে কথাবার্তাটা আমার পছন্দ হলো না। তো আমার মেয়েকে বরাবরই আপনি এইরকমই দেখবেন, যদি দেখেন আমাদের ভিডিও বরাবরই এইরকমই দেখবেন। আর কেননা ওনার যে ভালোবাসার মানুষগুলো ওনাকে এইভাবেই দেখতে চায়। জাস্ট এতগুলো কথা বলে ফেললাম। আপনার যে কমেন্টটা দেখে খুবই খারাপ লাগলো, কেন অনেকেই দেখতে পাবে, আপনার ছবি ক্লিক করলে আপনার ছবি দেওয়া আছে, অনেকেই দেখতে পাবে। আপনি তো যথেষ্ট ভদ্র মানুষ মনে হচ্ছে, তা আপনার মুখে এই ভাষাটা বাচ্চার নিয়ে বেরানো উচিত হয়নি। তো চলুন ভিডিওটা, এটা আমি লাস্টে করেছি, ফার্স্টেই দিয়ে দিলাম সবার জন্য, আপনারা দেখে আপনারাই উত্তর দিন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাজারে যাব। নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, আমরা সবাই ভালো আছি। তো এখন আজকে একটু যাব সন্ধ্যাবেলা, একটু নিচে মানে বাজারে যাব কিছু জিনিস আনতে। তো কি আনতে যাচ্ছি সেটা বাজারে গিয়ে দেখাবো, বাড়ি এসেও দেখাবো কি কি আনছি। তো আজকে বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হবে। তো কিসের জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আমাকে চাটুকুনিও খেতে দিচ্ছে না, সেইভাবেই তাড়াহুড়ো করে চলো আগে বাজারে চলে যাবো, কারণ অলরেডি সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে প্রায়। তো যাই, বাজারে যাচ্ছে, বাজারে ওকে নিয়েই যাচ্ছি। তো ও জিনিসপত্র দেখে শুনেই নিয়ে আসবে, যেহেতু রান্নাটা ওই করবে, তো তাই জন্য জিনিসগুলো নিয়ে আসুক। আর আসলে কি বেরানো হয় না তো সেইভাবে, তো বললাম চলো আমাকে একটু নিয়ে চলো, বাজার থেকে ঘুরেও আসি আর পছন্দ করে জিনিসগুলো নিয়েও আসি। আর বাকিটা কিন্তু ইতিহাস, আপনারা এলেই বুঝতে পারবেন, এলে ভূগোল হয়ে যাবে। এলে ভূগোল হয়ে যাবে।
আর কালকে দাদার সারপ্রাইজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। সেটা করো আল্লাহ এগুলো দাম বেশি আছে নেবেন না, আমি মাশরুম খাই না। বেশ মাখামাখি করলে ভালোই লাগে। এটা বলে মাশরুম। আর ইয়ে বিনস কত করে? গাজর নিয়েছো? হ্যাঁ, গাজর নিলাম। 2 রকমের গাজর আছে, 2 রকমের আনাজ আছে। এখন যাচ্ছি, হয়ে গেছে আনাজ নেওয়া। এখন ফাঁকা ফাঁকা, সন্ধ্যার দিক তো একটু ফাঁকা। তো এটা হচ্ছে রামনগর স্ট্যান্ড, রাতের বেলার একটু এখানে কম, আমাদের ওই দিকটা ফল বেশি। আছে দেখো। হ্যাঁ? না, এখানে অনেক রকমের ফল আছে। এই দিকটায় এখন জমজমাট বাজার থাকবে, এই রাস্তাটায়। মানে এটা পুরো কাপড়ের দোকান, মার্কেট টার্কেট আছে, এটা কাপড়ের মার্কেট তো। মিনি মার্কেট। দিদিকে ডাকো, দিদিকে। মিষ্টি কেক, বিস্কুট আছে 2 রকমের। এবার বলো কি বানাবে? এই দেখো লাল কাঁচি, হলুদটাও ছিল জানো? হ্যাঁ, আবার সে ইয়েও ছিল কিন্তু মাশরুম কি, হ্যাঁ হলুদটাও ছিল। তোমার চাল, কাজু, কিশমিশ, ঘি, আর সঙ্গে সব সবজি আছে। আর মাংসটা তো তোমার ছেলে আগে রেখে গেছেন। তো আজকে আমাদের রাত্রেবেলার বাড়িতে রান্না হবে ফ্রাইড রাইস আর কষা মাংস হবে। এটা কিন্তু আমার পিসির তরফ থেকে, আমাদের পিসির তরফ থেকে, মানে মার পছন্দের জিনিস। জিজ্ঞাসা করেছিল যে আমার শাশুড়ি মা কী খায় ভালো, তা আমি বললাম যে এইটা ভালো খাই। তো পিসি আজকে তার জন্য এইগুলো করেছে, আমাকে বলেছে আবার রান্না করে দিতে। তো আমি আজকে রান্না করব কষা মাংস আর ফ্রাইড রাইস। তুমি মিষ্টি খাবে বলেছো, মিষ্টি নিয়ে এসছি। ওইটা নেই, ফ্রাইড রাইসের সঙ্গে মিষ্টি লাস্টে। মিষ্টি মুখ। এবার তোমার ওই মিষ্টিটাও আমি খুঁজেছি, যেটা বলছিলে না, তো ওটাও নেই, ওই মিষ্টিটা নেই। বাবা এনেছে চপ আর আলুর দম। আর 2 ডিম তো থাকে রোজ রাতে। আলুর চপ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রেডি করো, টাইম হয়ে যাচ্ছে কিন্তু। তো এই যে আমি এখন কাটাকুটি করতে বসে গেছি, টিফিনটা খেয়েই। বিনস কাটা হয়ে গেছে প্রায় অনেকটাই, আর কাটবো ক্যাপসিকাম, গাজর। কড়াইশুঁটিটা ছাড়িয়ে দেবো। এই যে ফ্রাইড রাইস হবে, তুমি খাবে? ফ্রাইড রাইস খাও, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর এগুলো কি? এটা লাল ক্যাপসিকাম। ওই যে এটা কি বলো দেখি? এটা গাজর, এটা কি? এটা বিনস। তো চলুন এগুলো সব কেটে নিই, তারপরে আসছি আপনাদেরকে দেখাবো। তারপরে ও কি কি করে, ওর একটু হেল্প করে দিলাম। বিনস প্রায় কাটা হয়ে গেছে, বাকি ক্যারেট মানে গাজরটা কাটবো আর ক্যাপসিকামটা। গাজর কেটে দে। হায় রে শরমে মন ভরে যায়। হয়ে গেছে। দেখি দেখি দাও। ওর ভিডিও হচ্ছে, এইদিকে ভিডিও হচ্ছে। এই দেখো। বাবা কি সুন্দর হয়েছে। বই চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। ও পাগলি একটা কিস দে। এই নাও, রেডি হয়ে গেছে। রাখুন কিনা না, আমারও সব কিছু কাটা হয়ে গেছে। মশলা, ভাত বসিয়ে দিয়েছো? হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি, সব মশলা করা গেছে, কাটা হয়ে গেছে। একটু মশলাটা করে নেবো। ব্যাস, তো তোমার অনেকটা হেল্প হলো তো। না সত্যি কথা বলো। তো চলো আমি মাংসটা রান্না করে নিই। তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, যে গোটা গরম মশলা, কিছুটা গোটা জিরে। আর মাংসটা একদম মাখা মাখা রান্না করবো। একবার ভেবেছিলাম চিলি চিকেন করবো, কিন্তু সবাই একটু কষা মাংসটা বেশি পছন্দ করে। আর ফ্রাইড রাইসের সঙ্গে আমার মনে বেশি কষা মাংসটাই ভালো লাগে। এটাও পেঁয়াজ কুচি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যে এবার মাংস দিয়ে দেবো। মাংসটা লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে দিতে হবে।
মাংস হয়ে গেছে মানে আমি কষা কষা একটু চেষ্টা করেছি, একটু ঝোল আছে, একটু করেই শুকিয়ে যাবে পুরো। মাংস তো হয়ে গেছে, এবার আমি ফ্রাইড রাইসের জন্য সবজিটা ভেজে নেবো। তো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, এবার দিয়ে দেবো সবজি। দিয়ে দেবো গাজর, জিনিসটাও সঙ্গে দিয়ে দেবো, কোনো গাজরটা একদম ছোটো ছোটো করে কাটা আছে, এবং মটরশুঁটি। এবার সবজি ভাজতে গেলে তো ফ্রাইড রাইস দিয়ে দেবো, অল্প করে লবণ দিয়ে দেবো। এবার সবজির মধ্যে আমি অল্প করে ঘি দিয়ে দেবো। এবার দেবো ক্যাপসিকাম, ক্যাপসিকামটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এবার কাজু কিশমিশটা আমি দিয়ে দেবো। আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার চিনি গুঁড়োটা দিয়ে দেবো। আজকে কিন্তু আমি শিলনোড়ায় গুঁড়ো করেছি। আগের দিন যে বাড়িতে ফ্রাইড রাইস রান্না করেছিলাম সেদিন আমি এই সবজিটা যেমন মিশিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, আজকেও তেমনভাবে মিশিয়ে দেবো। আমার তো সেদিন বেশি ভালো লেগেছিলো এইভাবে, আজকেও এইভাবে করবো আমি। ভাতের মধ্যে আরও কিছুটা চিনির গুঁড়ো দিয়ে দেবো। ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে, আবার আসছে একদম খাওয়ার সময়, মানে একভাবে রান্না করে একদম কষ্ট হয়ে গেছে। একটু বসবো, তারপর দাদাও কাছ থেকে চলে আসবো, তারপর সবাই মিলে একসাথে খাবো। একটু কিছু রান্না করলে যখন যদি বাড়ির সবাই একসাথে না খেতে বসি তাহলে কি মজা হবে? সবাই একসাথেই খেতে বসবো। আর আমরা খেতে বসলে খাওয়ার থেকে বেশি গল্প হয়, গল্প করতে 12টাও বেজে যায়। কাল দেখলে কটা বেজেছিল, আজকেও তেমন বাজবে। আজকে চিনির বান্ধবী এসছে, চিনির বান্ধবীর হচ্ছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ। এই যে চিনির বান্ধবী আর চিনি আগে খেতে বসেছে। চিনির বান্ধবী হচ্ছে এই বাড়ির মালিকের মেয়ে হয়, ওইটা আশিয়া। আশিয়া তুমি কিসে পড়ো? 3-তে। চিকুর সঙ্গেই পড়ে, তাই না? বলে দিতে পার, বাচ্চা মানুষ। এটা ঋষিকার। ভালো হয়েছে। চিনি ঝাল খাই না বলে তোর বান্ধবীকে বারবার জিজ্ঞাসা করছে ঝাল হয়েছে ঝাল হয়েছে। চাষি ভালো হয়েছে। খেয়েছে দাঁতে পোকা তোমার? ও মিষ্টি খাবে না, দাঁতে পোকা হয়েছে। মোমো খুব পছন্দ। তুমি মোমো খাও? মোমো খাও না? ফুচকা খাও? ঝাল ও কোনো ফাস্টফুড কিছু বাইরে কোনো খাবার কোনো খাবার খায়। তুমি কিসে বলো? 5-এ? তাহলে দিদি তো 3-তে পড়ে, তুমি তো ওর থেকে বেশি পড়াশোনা জানবে। হ্যাঁ, দিদি তো 3-তে পড়ে, তুমি তো 5-এ পড়ো, তাহলে তুমি তো বেশি পড়াশোনা জানো। একটু এবিসিডি শোনাবো কেন? তুমি তো বেশি পড়াশোনা জানো। পাস করেছো পরীক্ষা? 3-তে উঠে গেছে। পরীক্ষা পাস করেছিল? কত পেয়েছিল? 200-100। স্কুলের নাম কি? নাম স্কুলের নাম করিমপুরে। কি করিমপুর? হরিপুর। আশিয়ার স্কুলের নাম কি বলে দাও? বারসালেমানপুর প্রাথমিক বিদ্যালয়। দেখেছিস? বলো আমার বিদ্যালয়। তাহলে আমি তো ওখানে যাইনি, আমি যাই আমার সাথে খিচুড়ি বিদ্যালয়। বড় বড় অঙ্গনবাড়ি। এই খিচুড়ি দাদার আসতে একটু দেরি হচ্ছে, তাই বাবাকে দিয়ে দিই খেতে। দাদাও চলে এসছে, খেতে দাও। ভালো কেমন বলে? ভালো, তোমার মাও করে ভালো, তুমিও বলছো ভালো। কি টেস্ট? মাংস কেসে হয়েছে? ভালো। তুমি ডিমের তরকারিও করতে পারো। আলুর দম যাই করো সবই যাই বেতে ভালো লাগে। আমরা ডিমের তরকারি করেও খেয়েছি। ঝাল হয়নি সেরকম। হ্যাঁ। ফ্রাইড রাইস কেমন হয়েছে? ভালো হয়েছে। লালটা কি লাগছে বল দেখি? লাল ক্যাপসিকাম। ক্যাপসিকাম লাল লাল হয়ে গেছে কিন্তু ভাতটা পুরো। ভাতটা যে ভাজিনি মনে হচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে ভাজিনি। মা বলছিল যে এরকম করে হয়, সেদিন দেখেছিল যে মা ভিডিওতে। বললাম হ্যাঁ এইভাবে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে, টেস্টও ভালোই হয়। এটা কে খায়? 3 দিন ধরে যা খেয়েছি আজকের খাবার সবথেকে বেশি ভালো লাগে। দাদার কিন্তু ফ্রাইড রাইস ভালো ফেভারিট। ভালো বিরিয়ানি থেকেও সবথেকে বেশি ভালো লাগে। আমার ভালো লাগে, মারও ভালো লাগে। আমার ফ্রাইড রাইস বাবারও ভালো লাগে, কিন্তু আমি একমাত্র ফ্রাইড রাইস খাই না। তার ভাত হয়ে যাবে। আমি যে সাদা বাবার ভাত খাই। ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। আমি ফ্রাইড রাইস তোমার মা বললেই করে। আলুর দম দিয়ে খাই, কোনো সময় ডিম কষা দিয়ে খাই।
যে কোনো দিয়ে চলে হবে। হ্যাঁ, মুরগির মাংস দিয়ে খেতে হবে এর কোনো মানে না। খালি রাইসও খাওয়া যায় এরকম, হ্যাঁ। ফ্রাইড রাইসটা এমন ফ্রাইডটা এমনই, খালি রাইসও খাওয়া যায়। খেয়েছেন? মাংসটা ভালো হয়েছে। মাংসটা ভালো হয়েছে। দাদা ঝাল কম হয়েছে মানে ভালো হয়েছে, দাদা ঝাল কম খায় না। না, ওখানেও ঝাল কম হয়েছে। মিঠে কি দেবো? মিঠে আমার জন্য একটু রাখিস দাদা। একটা মিটে নিবে। দুই ভাইয়ের কাড়াকাড়ি। আমার বাবার জন্য কচ করছি আর আমি আর মানতে মেয়েটা আমাকে খেতে বলেছে ডাক্তার চোখে মেয়েটা খাবে। চিনি তার এখনো কচকচি কথা বলেনি, যদি কচকে এক কথাই নেই বলবে আরো দাও আরো দাও, কচকচি ও বাবার কচ করছি আর আমি মেয়েটা নিয়ে দাদা আর আমি খাই। তো চলো তুমি খেতে বসে যাও, কেন সবাই মিলে খাই একটু গল্প করি তারপর খেয়ে না, খেয়ে না, খেয়ে না। আজকে সত্যি রান্নাটা খুবই ভালো হয়েছে। তুই আজকে রান্নাটা খুবই ভালো করেছে, মানে এতদিন রান্না খেয়েছি তার থেকে আজকে খুবই ভালো। তাই একটা পুরস্কার দেওয়া উচিত। দাও। পয়সা আছে তো? এই মুহূর্তে আমাদের টাকা নাই, থাকলে আমি দিয়ে দিতাম, সত্যি কথা বলছি। টাকা দিয়ে পুরস্কার হবে। দাদার কাছে আমরা আইসক্রিম খাবো, এটা আমাদের ইচ্ছা। বাড়িতে যে বানিয়ে খেয়ে মানে খাইয়েছি সবাইকে, সবাই যে খুশি এটাতেই পুরস্কার পাওয়া হয়েছে। রান্না ভালো হয়েছে। আগে তুলনায় রান্না এখন প্রিয়া খুবই ভালো শিখে গেছে। হবে না এখন তার হাতে যে রান্না করে সে চারটে বুঝতে থাকবে। একটু বেশি বেশি হয়ে গেছিল। না সত্যি রান্না খুবই ভালো করে। আগে এরকম রান্না করতো এরকম হতো না রান্না ঠিকঠাক। এখন একদম রান্না ঠিকঠাক পুরোপুরি পাকা মিস্ত্রি। হ্যাঁ। তাহলে ভাবছি এবার বড় একটা ইভেন্ট হলে প্রিয়াকেই ডাকবো, রান্না বান্না সবকিছু নেবে, ফোন নাম্বারটা দিয়ে দাও। হেল্পার তার সাথে থাকবে। আর যদি কন্ট্যাক্ট করতে যাও তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তার কাছে কন্ট্যাক্ট করতে পারো। তো খেয়ে উঠেছি, মা আর এখন আবার ওষুধ বেড়ে গেছে, মানে চোখের ড্রপ দেওয়া, এই দুটো আরও দিয়েছে মাকে, মানে 10 মিনিট পর পর দিতে হবে। তো এটা হচ্ছে 7 বার, এটা 4 বার, এটা 3 বার, মানে সারাদিন চোখের ড্রপ দিতে হয় শুধু। তো এইটা ওষুধ দেবো, তার আগে রাত্রে চুল বেঁধে দিচ্ছি, কারণ চুল যদি চোখে যায় তখন আবার চোখটা চুলকাবে, আমি চুলটা বেঁধে দিচ্ছি। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো জানি, বাড়ির সবার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, তখন ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে। টাটা দাও। আমি ব্যস্ত আছি।